সালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রানা আপনাদেরকে নিয়ে এসেছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদে। আপনারা যে ইউনিয়ন পরিষদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদ। হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার পাদদেশে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হতে ১০ কিলোমিটার পূর্ব উত্তরে ২ নং তিরণীহাট ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন হচ্ছে এই শালবাহান ইউনিয়ন পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় এই ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদটি স্থাপন করা হয়েছে তার আশেপাশের জায়গা বেশ বড়সড়। এই ইউনিয়ন পরিষদের আয়তন হচ্ছে ৩০.৩৮ বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন পরিষদটি ২০২১ সালে নির্মাণ করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ দোতলা ভবন বিশিষ্ট। ইউনিয়ন পরিষদ চত্বরটি বেশ বড়সড় হওয়ায় আমরা লক্ষ্য করলাম এখানে কয়েকজন ছেলেপেলে খেলাধুলা করছে। তারা ইউনিয়ন পরিষদ চত্বরে বসে আড্ডাও দিচ্ছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই ইউনিয়ন পরিষদের জনসংখ্যা প্রায় ২২,০০০ জন। তার মধ্যে নারী হচ্ছে ১০,৩০০ জন আর পুরুষ হচ্ছে ১১,৭০০ জন। আপনারা দেখতে পাচ্ছেন শালবাহান ইউনিয়ন পরিষদ ভবন, দাতা সংস্থার নাম, বাস্তবায়নকারী সংস্থার নাম, নির্মাণ ব্যয় এবং কবে সমাপ্তি হয়েছিল সেই তারিখ। এইখানে কয়েকজন যুবক বসেছিল, তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এই ইউনিয়ন পরিষদে খাস জমির পরিমাণ হচ্ছে ৬৪৯.৪৭ একর। তারা এভাবেই ইউনিয়ন পরিষদটির বর্ণনা দিলেন। এই ইউনিয়ন পরিষদের হাট বাজার রয়েছে ৫টি। এর মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে শালবাহান হাট। তা এই দিকে অবস্থিত, তিনি সেটাই জানালেন। এই ইউনিয়ন পরিষদে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা হয় কি না জানাতেই তিনি বললেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি সকলের সমস্যার কথা শুনে সমাধান করার চেষ্টা করে থাকেন। তাদের কাছ থেকে আরও অন্যান্য তথ্য নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইউনিয়ন পরিষদ দেখার জন্য। এখন সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা ঠিক শালবাহান ইউনিয়ন পরিষদের সামনেই অবস্থিত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, শালবাহান ইউনিয়ন পরিষদের ঢোকার গেট। পাশেই রয়েছে ছোটোখাটো একটা বাজার। দোকানিদের সাথেও কথা বলে জানতে পারলাম তাদের ব্যবসা এখানে ভালো হচ্ছে। এটা একটা মোড়ের মতো। এই মোড়ের পাশেই রয়েছে শালবাহান ইউনিয়ন পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন শালবাহান ইউনিয়ন পরিষদের সামনেই ছোটোখাটো একটা মোড় রয়েছে। তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট দিয়ে চলতে চলতে আপনাদের সাথে এই ইউনিয়নের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। দেখুন শালবাহান ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটগুলো কত প্রশস্ত এবং রাস্তার দুপাশের বাড়িঘরগুলো দেখতে কেমন দেখাচ্ছে। এমন কোনো জায়গা খালি নেই রাস্তার দুপাশে যে জায়গাগুলো পতিত পড়ে রয়েছে। যে জায়গায় তাকানো হোক না কেন শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ। এই তেঁতুলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নেই আমরা যেখানে গিয়েছি শুধু চোখে পড়েছে রাস্তার দুধারে ভুট্টার ক্ষেত আর হচ্ছে বাদামের ক্ষেত। মাঝে মাঝে আমরা মরিচের ক্ষেতও দেখেছি। রাস্তার উপর দেখতে পেয়েছি মরিচ শুকানোর দৃশ্য। এখানে মরিচ রাস্তার উপরেই গ্রামবাসীরা শুকিয়ে থাকে, কারণ উত্তপ্ত পিচ ডালা রাস্তার উপর মরিচ তাড়াতাড়ি শুকিয়ে যায়।
তবে এই মরিচ শুকানোর ফলে পথচারীর এবং যানবাহনের অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। আমরা মরিচ শুকাতে দেখে আমরা জিজ্ঞাসা করলাম যে মরিচের দাম কত করে হবে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক বসে আছে, আমরা জিজ্ঞাসা করাতে তিনি বললেন এখানে শুকনো মরিচ হচ্ছে 180 টাকা কেজি। আমরা তার কাছে এই দাম শুনে আবার চলতে শুরু করলাম। আপনাদের একটা বিষয় অবগত করছি, তেঁতুলিয়া উপজেলায় যে 7টি ইউনিয়ন পরিষদ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শালবাহান ইউনিয়ন পরিষদে। এই শালবাহান ইউনিয়ন পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 5টি, রেজিস্ট্রেশনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 11টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 5টি, মাদ্রাসা রয়েছে 6টি, এর মধ্যে দাখিল মাদ্রাসাও রয়েছে, ইবতেদায়ী মাদ্রাসাও রয়েছে এবং একটি সিনিয়র মাদ্রাসা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ইউনিয়ন পরিষদে কলেজ রয়েছে 2টি, একটি মহিলা কলেজও রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের দিক দিয়েও শালবাহান ইউনিয়ন পরিষদ পিছিয়ে নেই। এই ইউনিয়ন পরিষদে 36টি মসজিদ রয়েছে, মন্দির রয়েছে 2টি, একটি রয়েছে জামরিকুড়িতে, আরেকটি রয়েছে বড় দলুয়াগজ গ্রামে। এখানে নদী রয়েছে 2টি আর পুকুর রয়েছে 2টি। এর মাধ্যম হচ্ছে বাস, ভ্যান, অটোরিকশা। এই চা বাগান, এটা হচ্ছে ভারতের মধ্যে পড়েছে চা বাগান। আবার এই পাশের যে চা বাগান সেটা বাংলাদেশের মধ্যে পড়েছে চা বাগানটা। হ্যাঁ, ওই যে বিএসএফ বসে আছে। এটা হচ্ছে ভারতের অংশ। এটা শালবাহান ইউনিয়নের মধ্যে পড়েছে, 4 নং শালবাহান ইউনিয়ন। শালবাহান ইউনিয়নের চা বাগান এটা। শালবাহান ইউনিয়নের চা বাগান, বিএসএফ বসে আছে দেখুন। আর এটা হচ্ছে বাংলাদেশের অংশ। ওই যে সাদা গাছটা দেখতে পাচ্ছেন, সাদা গাছ, এই যে আমার পিছনে যেটা সেটা হচ্ছে ভারতের অংশ। আমি এই যে সাদা গাছ, এই সাদা গাছ, আমি এখন ভারতে এসে পড়েছি। দেখুন আমি এখন ভারত অংশে, ভারত সাদা গাছের এখানে, অর্থাৎ আমি এখন ভারতের নাগরিক। আর একটু সামনেই এই দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের অংশ, বাংলাদেশের নাগরিক। এই হচ্ছে অবস্থা। আর এখন ভারতের অংশে, ভারতে আছি। আবার এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই দেখুন এটা হচ্ছে বাংলাদেশ, আমি এখন বাংলাদেশে। আবার এই পাশে হচ্ছে এই যে ভারত, এই ভারত, আমি এখন ভারতে আছি। এই হইল বাংলাদেশের অবস্থা। এক পাশে ভারত আর বাংলাদেশ পাশাপাশি সীমানায় আছে। শালবাহান কত নম্বর শালবাহান ছিল? 4 নং শালবাহান ইউনিয়ন পরিষদের একমাত্র কলেজ, টেকনিক্যাল কলেজ, তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। একমাত্র ইউনিয়ন, তেঁতুলিয়া উপজেলার একমাত্র ইউনিয়ন যে ইউনিয়নের এই কলেজটা, টেকনিক্যাল কলেজ। এত বড় টেকনিক্যাল কলেজ। পয়লা বৈশাখ উপলক্ষে আলপনা করা হচ্ছে। শালবাহান ইউনিয়ন পরিষদের সবচেয়ে কত সুন্দর, কত বড় একটা টেকনিক্যাল কলেজ, সরকারি টেকনিক্যাল কলেজ। ইউনিয়ন
দেশবাসীর একটা অহংকার, গর্বের এই টেকনিক্যাল কলেজ। এটা হচ্ছে শালবাহান ইউনিয়ন পরিষদের মহিলা ডিগ্রি কলেজ, একমাত্র ইউনিয়ন যেখানে কলেজ রয়েছে। আর পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা আর অন্য কোনো ইউনিয়নের কলেজ নেই। এটি হচ্ছে একমাত্র মহিলা কলেজ। এটা হচ্ছে শালবাহান ইউনিয়নের মধ্যে পড়েছে। এই হচ্ছে কলেজ চত্বর। দূরে দেখা যাচ্ছে এটা মহিলা কলেজ ভবন। আপনাদের পুরা মহিলা কলেজ চত্বরটি আমি এখন দেখাচ্ছি। মহিলা কলেজের শালবাহান ইউনিয়নের মহিলা কলেজের চত্বর। দেখুন ওইটা হচ্ছে প্রশাসনিক ভবন, 4 তলা বিশিষ্ট ভবন, বিশাল মাঠ। মাঠে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বটবৃক্ষ। কলেজ প্রাঙ্গণে বটগাছ লাগানো হয়েছে। এই হচ্ছে একাডেমিক মূল ভবন। এখানেই মহিলা ডিগ্রি কলেজ। আজকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।